এখন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের বুকে বৃষ্টিপাতের মাত্রা কিন্তু দিনকে দিন বাড়তে চলেছে। একদিকে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা দিনকে দিন বাড়তে চলেছে, আর অন্যদিকে ইউপিতে কোল্ড স্টোর লুণ্ঠনের ব্যবস্থা এখন জনসাধারণ করছে। এটা হলো সেই কোল্ড স্টোর যার ধ্বংসস্তূপ সাসারামের প্রয়াগরাজের একটি মাঠে তার ধ্বংসস্তূপ ফেলা হচ্ছে, আর সাধারণ জনসাধারণ মানুষ এই সমস্ত আলোগুলিকে ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে যেতে বাধ্য হচ্ছে। আমরা সকলে জানি আলো হলো এক প্রকারের রাজা। এই রূপরেখা কখন কোন দিকে অতিবাহিত হয় কারো পক্ষে জানাটা সম্ভবজনক নয়। এই রূপরেখা কখন কোন দিকে অগ্রসর হয় কারো পক্ষে জানাটা পক্ষপাতিত নয়। যে যেমনভাবে পারছে এই কোল্ড স্টোরের ধ্বংস স্তূপগুলি তেমনভাবেই বাড়ি নিয়ে বোঝাই করে নিয়ে হাঁটছে। শোনা যাচ্ছে এই আদার্স কোল্ড স্টোরে দীর্ঘ পুরাতন কোল্ড স্টোর হওয়ার কারণেই অ্যামোনিয়া গ্যাসের বিস্ফোরণের জন্যই কোল্ড স্টোরের অর্ধ স্থান অটোমেটিকলি ভেঙে পড়ে, আর যার ফলে 100 থেকে 150 মানুষ সেই কোল্ড স্টোরের মধ্যে কর্মরত অবস্থায় ছিল, সঙ্গে সঙ্গে তাদের ডেথ হতে শোনা যায়। একদিকে কোল্ড স্টোরের মালিকের ক্ষতি, চাষি ভাইদের ক্ষতি, আর অন্যদিকে জনসাধারণের লুটপাটের ব্যবস্থা এখন কিন্তু এইভাবেই চলছে। কারণ এই সমস্ত আলোগুলি মাঠের মধ্যে পড়ে থাকা মাত্রই নষ্ট হয়ে পড়বে, তার থেকে ভালো এই সমস্ত আলোগুলি সাধারণ মানুষ ভক্ষণ করলে তাও একটু উপকারে আসবে। দেখতে যেমন মনে হচ্ছে লুণ্ঠনের ব্যবস্থা, কিন্তু প্রকৃতপক্ষে এটা লুটপাটের কোনো রূপরেখা নাই। কারণ এগুলি মাঠে পড়ে পড়ে একদিকে যেমন নষ্ট হয়ে পড়বে, তার থেকে ভালো সাধারণ মানুষ এগুলিকে ভক্ষণ করে কিছু না হলেও চাষি ভাই, কোল্ড স্টোর মালিক এবং যে উৎপাদন করেছে তাদের জন্য প্রার্থনার মনোকামনা একটুও হলেও সিদ্ধি হবে। এখনও শোনা যাচ্ছে এই আদার্স কোল্ড স্টোরের ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষের মৃতদেহ পড়ে রয়েছে, তাই তার রেস্কিউয়ের কাজ অনবরত চলছে। এই মুহূর্ত পর্যন্ত যেইটুকু ধ্বংসস্তূপ সরানো হয়েছে সেইটুকু ধ্বংসস্তূপের মধ্যে 100 ভাগের মধ্যে মাত্র 10 ভাগ ধ্বংসস্তূপ এই কোল্ড স্টোর থেকে এইমাত্র সরানো হয়েছে। কাছাকাছি এখনও 90 ভাগ কোল্ড স্টোরের ধ্বংসস্তূপ কিন্তু এই আদার্স কোল্ড স্টোরে এক বা একাধিক ক্ষেত্রগুলিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তার রেস্কিউয়ের কাজ কিন্তু অনবরত জিসিপি, পকলেন, সাধারণ মানুষের মাধ্যমে কিন্তু চলছে। আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে এই রেস্কিউয়ের কাজ কিন্তু কন্টিনিউ চলছে, কারণ এই সমস্ত ধ্বংসস্তূপগুলি যতক্ষণ না পর্যন্ত সরানো হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো মানুষ এর মধ্যে বেঁচে আছে কি বা কোনো মানুষ মারা গেছে কি তার লাশের মৃতদেহ খুঁজে পাওয়াটা সম্ভবজনক হয়ে উঠছে যতক্ষণ না রেস্কিউয়ের কাজ কমপ্লিট হচ্ছে। একদিকে এই কোল্ড স্টোরে রাখা চাষি ভাইদের স্বপ্ন আলো হিসেবে একেবারে ধূলিসাৎ বাতাসে ধুলোর মতন আকারে উঠছে, অন্যদিকে এই কোল্ড স্টোরের মালিক চাষি ভাইদের উপকার করতে গিয়ে ব্যাপক আকারেই কিন্তু বিপদে এবার ঝুঁকে পড়েছে। তাই দেখুন বন্ধুরা, আপনারা কখনোই এই ধরনের পুরাতন কোল্ড স্টোরে আলু রাখবেন না, না তো ব্যাপক পরিমাণে আপনাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। কোল্ড স্টোরেতে ক্ষয়ক্ষতি হবেই হবে।